আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আজান হচ্ছে। উজু করে এলেন মিসেস কোহিনূর। হঠাৎ তিনি খেয়াল করলেন ঘরের এক কোণে বসে গেমস খেলছে তার ছোট্ট ভাইটি। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, এই মুদাসির, কি করছিস? আজান হচ্ছে, নামাজে যাবি না? গেমসের জগতে হারিয়ে যাওয়া মুদাসির বোনের ধমক শুনে হাত চুপিয়ে উঠল আর বলল, আপা, আমি আপনার ভয়ে নামাজ পড়ব না। নামাজ আমি একমাত্র আল্লাহর ভয়ে পড়ব। এই যা। আমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকি, কিন্তু আমরা কি জানি এটা যে নিছক শয়তানের ধোঁকা? এটা সেই শয়তান যার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মূলত শয়তানি মানুষের মনে এমন ওয়াসওয়াসা দেয় যে, আরে আমি নামাজ একমাত্র আল্লাহর জন্যই পড়ব। এখন আমাকে যদি কোনো মানুষ নামাজ পড়তে বলে, তবে আমি যদি তার কথা শুনে নামাজ পড়ি, তবে তো সেটা তার জন্য নামাজ পড়া হলো। এটা ভেবে আমরা ধোঁকায় পড়ে যাই। কিন্তু এভাবে করে আল্লাহর ভয় তো আমাদের মনে আসেই না, বরং আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছি। আমাদের উচিত নিজেদের বিবেককে কাজে লাগিয়ে নামাজটা পড়ে নেওয়া। নিশ্চয়ই নামাজ অত্যন্ত কঠিন কাজ, কিন্তু একবার রেগুলার হয়ে গেলে আর কঠিন লাগবে না। আমাদের বুঝতে হবে আল্লাহর ভয় একদিন আসবে না, তার জন্য দরকার জ্ঞান অর্জন করা, কোরআনকে বুঝে পড়া এবং আযাবের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এবং পাশাপাশি আল্লাহ যে আমাদের ফিরে আসার আহ্বান দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন তা নিয়ে চিন্তা করা। জান্নাত জাহান্নাম অবশ্যই সত্য, আমরা যেন দুনিয়ার মানুষদের দেখে ধোঁকায় না পড়ি। এদের মধ্য থেকেই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে হেদায়েত দেন, তাদের বিবেককে জাগ্রত করে দেন। এদের মধ্য থেকেই বহু মানুষ জান্নাতে যাবে, আবার বহু মানুষ জাহান্নামেও যাবে। তবে আমাদেরকে সেজন্য চেষ্টার অন্তত করতে হবে। আমাদের বুঝতে হবে যে এই যুগের ফিতনাগুলো খুবই ভয়াবহ। গেমস, মুভি সিরিজ, নাটক, গান বাজনা, ফেসবুকে হাজারটা মেয়েদের সাথে চ্যাটিং, এগুলো শয়তানেরই পাতানো ফাঁদ। জীবনটা শুধু এগুলোই নয়, জীবনে আরও অনেক কিছুই আছে যা সম্পর্কে আমাদের জানতে হবে। এজন্য বেশি বেশি ইসলামী বই পড়তে হবে। বই পড়ার কথা শুনলেই আমাদের মনে এই ভাবনাটা আসতে পারে, আরে এসব বই পড়ার তো আমার জন্য নয়, সবার দ্বারা তো বই পড়া হয় না। তবে আমাদের বুঝতে হবে, পড়া যদি সবার জন্য না হতো, তবে আল্লাহ কোরআনকে আমাদের সবার জন্য নাজিল করতেন না। তাই আমাদের সবার উচিত বেশি বেশি পড়া। অভ্যেস না থাকলে সেটা হয়ে যাবে। আমরা হচ্ছি মানুষ, আমরা যেটা অভ্যেস করব সেটাতেই মজা পেতে শুরু করব। তারপর যারা পড়তে পারি না, তারা পড়াটা শিখে নিব। এটা তেমন কোনো কঠিন কাজ না। আমাদের উচিত সময়কে সুস্থতাকে কাজে লাগানো। এগুলো সবগুলোই আল্লাহর থেকে আমাদের কাছে আমানত। আমরা নিজেই নিজেকে সৃষ্টি করিনি, আমাদের রব আমাদের যেহেতু সৃষ্টি করেছেন, সেহেতু এই সব কিছুই তার। আমরা এগুলো নষ্ট করার কোনো অধিকারই রাখি না। ফিরে যাচ্ছি আবার মিসেস কোহিনূরের প্রসঙ্গে। পাশ থেকেই তাদের কথোপকথন শুনছিলেন মিসেস কোহিনূরের ছেলে। সে ভাবলো আজকে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তারপর মনে মনেই বানিয়ে ফেললো কিভাবে তার আলোচনাটা সবার মাঝে তুলে ধরা যায়। কিন্তু এভাবে বলে কেউ শুনবেন না, তার চেয়ে একটা ভিডিও বানিয়ে তাদের শুনিয়ে দিলে কেমন হয়। সে সেটাই করলো, আর তারই ফলশ্রুতিতে তৈরি হলো আমাদের আজকের এই ভিডিওটা।